হাই। কালকের আগের দিন হাওড়া থেকে ট্রেন ধরে কালকে আমি 4টে নাগাদ ব্যাঙ্গালোরে এসে নামি। আমি ফ্যামিলি ট্রিপে এসেছি। আমি, আমার বোন, আমার মা, আমার বাবা, 4জনে মিলে ব্যাঙ্গালোরে এসে আজকে আমার ফার্স্ট ডে। কালকে আমি ব্যাঙ্গালোরে নামলাম। আর আজকে আমি কি কি করি ব্যাঙ্গালোরে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। মেবি আমি স্যালনে যাব। আমি কালকে ওয়াকে গেছিলাম আমার বোনের সাথে সন্ধ্যাবেলার দিকে। তো আমি এখানে কিছু স্যালন দেখেছি। আমি মেবি হেয়ার কাট করাবো, কারণ এবার পুজোর সময় আমার আর হেয়ার কাট করানো হয়নি। তো আইব্রো থ্রেডিংও করাবো, যেহেতু আমার খুবই খারাপ অবস্থা। তো হেয়ার কাট করাবো কি করাবো না সেটা আমি গিয়ে দেখছি, কারণ আমি শিওর না যে এখানে কেমন হেয়ার কাট করে বা কেমন করে না। এখানে এসে উঠেছি, সেটার ভিউটা একবার তোমাদের দেখ। তো দিস ইজ দ্য ভিউ, আমি যেটার কথা বলছিলাম। অসম, এত বেশি গাছপালা। আর ওই ফুলটা, এই ফুলটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে আমি কখনো দেখতে পাইনি। এটা পলাশের মতো লাগে দেখতে, বাট দিস ইজ নট পলাশ। খুবই সুন্দর দেখতে ফুলটা। মানে এই ফুলটা আমি এখানে এসে প্রথমবার দেখলাম। পলাশের মতো, বাট নট পলাশ। কি ফুল আমি জানি না। আমি যদি রাস্তায় কোথাও পাই ওই ফুলটা, আমি অবশ্যই হাতে নিয়ে দেখাবো। অ্যান্ড দেখতে পাচ্ছ বাকিটা। বলতে বলতে আমি এই ফুলটা পেয়ে গেছি। দেখো, তোমরা যদি কেউ জানো যে এটা কি ফুল, তাহলে নামটা কমেন্ট করতে পারো। সকালের ব্রেকফাস্ট ম্যাগি উইথ বয়েলড এগস, আর ম্যাগির সাথে এই ভিউটা, জাস্ট ওয়াও। জাস্ট অসম। আমি কুইকলি এখন একটা শাওয়ার নিয়ে আসি, বিকজ যদি আমি হেয়ার কাট করি তো হেয়ার ওয়াশ করা ম্যান্ডেটরি। আর সি ইউ নেক্সট। তো আমি কুইকলি শাওয়ার নিয়ে চলে এসেছি, আর আমি আমার ড্রেস অলরেডি পরে নিয়েছি। দিস ইজ মাই আউটফিট, কার্গো উইথ আ ওভারসাইজ টি শার্ট। তো এখন আমি আর আমার বোন দুজনে মিলে স্যালনে যাব। যদি পসিবল হয় তাহলে আইব্রো থ্রেডিং আর হেয়ার কাটিং করাবো। আর যদি না হয় তাহলে আমি আর আমার বোন আশপাশ থেকে একটুখানি ঘুরে চলে আসবো। তো স্টে টিউনড। ডোর লক করে এখন আমরা বেরিয়ে পড়ি। আমরা এখন চলে যাচ্ছি স্যালনের উদ্দেশ্যে। অলরেডি লিফট আছে, বাট we will use the staircase as because health is wealth. তো এদিক দিয়ে আমি বেরোচ্ছি। কুইকলি তোমাদেরকে একটা আউটসাইড ট্যুর করিয়ে দিই। কত গাছ, অ্যান্ড আই লাভ ট্রি। গুটি গুটি পায়ে আমরা ঠিক স্যালনে পৌঁছে যাব। রাস্তাটা খুবই সুন্দর, খুব ওয়েল মেনটেন। আর ওই দেখো একটা ডগেশ ভাই আসছে আমাদের দিকে, বাট কিউট। দ্য আশেপাশের ভিউ সুন্দর না? সো ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড আওয়ার ডেস্টিনেশন। এই স্যালনটার কথাই বলছিলাম, স্যালনি 140। Guys, this is the salon and pretty good.
আমি আর আমার বোন দুজনে মিলে হেয়ার কাটিং করিয়ে নিয়েছি। আর হেয়ার ড্রেসারটা নেপালি। তো তোর নাম সঙ্গীতা। তো সঙ্গীতা এখন নেপালিতে কিছু কথা বলবে। मेरो नाम सङ्गीता हो। सबैलाई धेरै धेरै माया। হাই বাই। Bye. লিখে রাখা না। হাই, তো এখন আমি আর আমার বোন হেয়ার কাট করে চলে যাচ্ছি নিজেদের গেস্ট হাউসে। আর হেয়ার কাটটা খুবই ভালো করেছে, দেখতে পারছো। গেছিলাম তো আইব্রো করতে, বাট হেয়ার কাট করে এলাম কারণ যে আইব্রো করবে সে ছিল না। তো কালকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিলাম, কালকে যাব। যদি পাই তো আমি কালকে আইব্রোটা করে নেব। ওরও হেয়ার কাটটা খুব ভালো করেছে, আমারও হেয়ার কাটটা খুব ভালো করেছে। আর যে হেয়ার কাটটা করেছে সে একজন নেপালি। তো আমার খুবই ভালো লাগলো, আর খুবই মিশুকে। আমিও গিয়ে কথা বললাম, টাইমটা খুব ভালো কাটলো। আর তোমরা যদি কেউ আসো ব্যাঙ্গালোরে তো অবশ্যই এখানে এসে হেয়ার কাট করতে পারো। খুবই ভালো হেয়ার কাটও করে আর ভীষণই ভালো। সো আমি রেকমেন্ড করব। 10 on 10। স্টে টিউনড, আরও ভিডিও আসছে, ব্লগিং করব। আর আমি কেমন মানে আমার ব্লগ কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করো। যদিও আমার ভাষা এখানে কেউ বুঝতে পারছে না, তো আমার এটা একটু ভালো লাগছে। এটা যদি ওয়েস্ট বেঙ্গল হতো তাহলে আমার একটু অকওয়ার্ড লাগতো, আমার ভাষা সবাই বুঝতে পারতো। এখন একজন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাও আমার ভাষা বুঝতে পারছে না যে আমি কি বক বক করছি। তো ভালো লাগছে, দিনই হেঁটে যাচ্ছেন কিন্তু আমার ভাষা নিয়ে বুঝতে পারছেন না। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। কথা বলতে বলতে আমি রেস্ট হাউসে চলে এসেছি, চলো দেখাই তোমাদের। দিস ইজ দ্য এন্ট্রান্স অফ রেস্ট হাউস। প্রিটি গুড না? খুব সুন্দর, দেখো গাছগাছালায় ভর্তি একটা রেস্ট হাউস। এসে আমার খুবই ভালো লাগছে। এরকম ভাবে প্রকৃতির ভেতর থাকতে কারি না ভাল লাগে। মেন গেস্ট হাউস, এখানে আমরা থাকছি। আশেপাশের জাস্ট পরিবেশটা দেখো, অসম। তো খেয়ে দিয়ে ফাইনালি ঘরের দিকে যাচ্ছি। আর হাঁটতে পারছি না, তাই এবার লিফট নিলাম। হেলথ ইজ ওয়েলথ, বাট মাঝে মাঝে একটু লিফট নিতে হয়। দিস ইজ আওয়ার হলওয়ে। এখানে সোফা আছে যেখানে আমার পেয়ারা বোন বসে আছে। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। আর রিয়েলি হাঁটতে পারছি না। সি দিস ভিউ, অ্যামেজিং। ইয়েস, তালা খোলা হয়ে যাচ্ছে, ঢুকে গেলাম ঘরে। উফ, আফটার আ লং ডে এবার আমি একটু রেস্ট নেব। সি ইউ গাইস, বাই। যদি আমি ঘুম থেকে উঠে আবারও কোথাও যাই দেন আমি ব্লগ বানাবো। টিল দেন বাই। তো আমি বিকেলে ওয়াকে বেরিয়ে গেছি, বলেছিলাম যে যদি বেরোই তাহলে অবশ্যই ভিডিও করব। তো জাস্ট এমনি ওয়াকে বেরিয়েছি, আর কোথাও না। আর এটা হচ্ছে আমার বোন, আর মাও বেরিয়েছে এবার, মা তখন ছিল না। এই মন্দিরটা খুবই সুন্দর, ইউনিক টাইপের। তো কুইকলি ওয়াক করে একটা মন্দির থেকে ঘুরে চলে এসেছি আমরা সবাই। আর পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। বাই বাই।